আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ক্যামেরাটা নিয়ে আসলাম, এই ক্যামেরা দিয়ে আপনি অনেক ভালো প্রফেশনাল ছবি তুলতে পারবেন। আজকের এই ভিডিওটি প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ। LMC 8.4 ক্যামেরা অনেকের মোবাইলে সাপোর্ট করতেছে না। সো আজকে আমি তোমাদের যে ক্যামেরাটা দিব, এই ক্যামেরাটা আমি 50% গ্যারেন্টি দিব আপনাদের মোবাইলে অবশ্যই ক্যামেরাটি সাপোর্ট করবে। সো এই ক্যামেরাটা কিন্তু LMC ক্যামেরার মতন না, এখানে XML ফাইল অন্যরকমভাবে সেট আপ করতে হয়। সো এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন অ্যান্ড আপনার মোবাইলের ক্যামেরাটি আপনি সাপোর্ট করাতে পারবেন। সো আর বেশি দেরি না করে আমি মূল কাজে চলে যাই। ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনি গুগল টাইপের একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনি ক্যামেরাটা ডাউনলোড করে নেবেন। সো ক্যামেরাটি ডাউনলোড হয়ে গেলে আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর দেখতে পারবেন যে এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে। এই অপশনটি আপনি পেয়ে যাবেন বা যে কোনো একটা অপশন আপনারা পেয়ে যাবেন। সো জাস্ট আমি এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমি এই জায়গায় দেখতে পারবো যে আমি যে জিপ ফাইলটি ডাউনলোড করেছি এটি কিন্তু এই জায়গার মধ্যে আছে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন সিলেক্ট ফোল্ডার নামে একটা অপশন আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ফোন স্টোরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন এখানে প্লাস নামে একটা অপশন আছে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। সো এখানে আপনি এমন একটা নাম দিবেন, আপনাকে কিন্তু এই নামটি মনে রাখতে হবে। ঠিক আছে, কারণ আমরা এই ক্যামেরার মধ্যে আমাদের কনফিগ ফাইলগুলি কিন্তু এইখানে রেখে দিব। সো এই জন্য আমাদের এই ফোল্ডারের নামটি কিন্তু মনে রাখতে হবে। সো আমি একসাথে জি লিখে জাস্ট আমি টিক চিহ্নতে ক্লিক করে দিব। সো টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে দেখতে পারবো যে আমার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি। আমি সেই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডারটি এই জায়গার মধ্যে আছে। ঠিক আছে, এই নামটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে নিচে এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনি এই জিপ ফাইলটা আনলক করতে হলে আপনাকে 12টি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এই ভিডিওর প্রতি 30 সেকেন্ড পর পর 2টি করে পাসওয়ার্ড দিয়ে রাখবো ইংরেজিতে। আপনারা পাসওয়ার্ডগুলি সংগ্রহ করে ক্যামেরাটা আনলক করে নেবেন। সো আমি পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। সো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। তারপর দেখতে পারবো এখানে আমাদের যে ক্যামেরাটা আছে আমরা কিন্তু সেই ফোল্ডারের নামটা কিন্তু পেয়ে গিয়েছি। আমরা জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু ফাইলটি কিন্তু আনলক হয়ে যাবে। ফাইলটি আনলক হওয়ার পর আপনি দেখতে পারবেন যে ভিউ নামে একটা অপশন আসছিল। আপনি জাস্ট এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি আপনার ফোল্ডারটা ক্লিক করে দিবেন। ফোল্ডারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমাদের যে ফোল্ডারটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটা কিন্তু এখানে পেয়ে গিয়েছি। ঠিক আছে, জাস্ট এখানটা ক্লিক করে দিব, আবার একটা ক্লিক করে দিব, আবার একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটা কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। আর এই ক্যামেরার সাথে আপনি কিন্তু 30টা XML ফাইল পেয়ে যাবেন। এই 30টা XML ফাইল কিন্তু একদম প্রিমিয়াম নতুন XML ফাইলগুলি আমি বাছাই করে এখানে রেখেছি। আপনারা এই 30টা XML ফাইল দিয়ে অনেক ভালো প্রফেশনাল ছবি তুলতে পারবেন। ঠিক আছে, ক্যামেরাটা ইনস্টল করার জন্য ক্যামেরার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা ক্যামেরাটা ইনস্টল করে নিব। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো এটা নাকি ফেক ভিডিও, ক্যামেরাটি সাপোর্ট করে না। আপনার মোবাইলটা যদি কম দামি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে এই ক্যামেরাটি সাপোর্ট করবে না। আপনি ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখবেন, তাদের ভিডিও কি ফেক ভিডিও? আপনি যে আমাকে বলতেছেন ফেক ভিডিও। সো ক্যামেরাটা ইনস্টল হয়ে গেলে আপনি জাস্ট ওপেন একটা ক্লিক করে দিবেন। ওপেন একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। জাস্ট ডানে একটা ক্লিক করে দিব। ডানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে উপরে একটা অপশন আছে। ঠিক আছে, আমরা কিন্তু এই অপশন থেকে কিন্তু আমরা XML ফাইলগুলি সেট আপ করবো না। এখানে LMC ক্যামেরার মতো না, এখানে কনফিগ ফাইলগুলি সেট আপ করতে গেলে অন্যরকমভাবে সেট আপ করতে হয়। সো আপনারা এখানে এক ক্লিকে কিন্তু সেট আপ করতে পারবেন XML ফাইলগুলি। সো আপনি জাস্ট দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে। আমরা LMC ক্যামেরার মধ্যে কিন্তু এই অপশনটি পেয়ে থাকি। এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হবে আমাদের। ঠিক আছে, ডাবল ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, সো আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে ফোল্ডারটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, আমি যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা কিন্তু এখানে পেয়ে গিয়েছি ডাইরেক্ট। সো আপনারা এই যে ফোল্ডারটি রাখবেন সেই ফোল্ডারটি কিন্তু এখান থেকে বের করে নেবেন। সো বের করে নেওয়ার পর কিন্তু আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু আবার দেখতে পারবো এখানে যে আমাদের যে ফোল্ডারের নামটা আছে, যে এই নামটা আমরা আনলক করার সময় দেখেছিলাম, এই নামটা কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি। পর এখানটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে 30টা XML ফাইল কিন্তু এই জায়গার মধ্যে আছে। সো এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে কোনো একটি XML ফাইলে ক্লিক করতে হবে। তারপর অটোমেটিকলি ওই জায়গার মধ্যে 30টা XML ফাইল কিন্তু সেট আপ হয়ে যাবে। সো আমি জাস্ট যে কোনো একটা ফাইলের মধ্যে জাস্ট একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর কিন্তু ক্যামেরা থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমরা ছবি তোলার জন্য রেডি হয়ে যাব। আমরা এখন ছবি তুলে আপনাদের দেখাবো যে এই ফাইলটি কীভাবে কাজ করে। সো এখন আপনি এখানে ডাবল ট্যাপ করবেন। এখানে ডাবল ট্যাপ করবেন। ঠিক আছে,
এখানে যদি ডাবল ট্যাপ করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে সমস্ত ফাইলগুলো কিন্তু এই জায়গার মধ্যে আছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফাইল দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। সো আপনার যেটা পছন্দ হয়। সো আমার এটা একটু ভালো লেগেছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এলএমসি ক্যামেরার মতো এক্সট্রাভাবে ইনপুট করতে হয় না। এখানে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু ক্যামেরা থেকে বেরিয়ে যাওয়ার পর অটোমেটিকলি কিন্তু ফাইলটি এখানে সেট আপ হয়ে যাবে। এখন আমি আপনাদের ছবি তুলে দেখাচ্ছি। আমি জাস্ট একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু তুলে গিয়েছে। ঠিক আছে? সো এখান থেকে আমি আবার ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর কিন্তু এখানে আমার যে ফাইলটি ভালো লাগে সেই ফাইলের উপর একটা ক্লিক করে দিবেন, অটোমেটিক কিন্তু ফাইলটি সেট আপ হয়ে যাবে। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু দেরি হবে, দেন আমাদের কিন্তু ছবিগুলো তোলা হয়ে গিয়েছে। সো এখন আমি আপনাদের ডিটেলসগুলো দেখাচ্ছি, ক্যামেরাটা কতটুকু কাজ করে অ্যান্ড ছবিগুলি অনেক ভালো উঠেছে কিনা সেটা আপনাদের আমি দেখাচ্ছি। ছবিটি কিন্তু আমার তোলা হয়ে গিয়েছে। আমি ছবির মধ্যে একটা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এরকম অবস্থা ছবির। আমি অনেক আগে থেকে অনেকগুলি ফটোগ্রাফি করে রেখেছিলাম। সো গাইজ, আমি কিন্তু এগুলো আগে থেকে ফটোগ্রাফি করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে? এগুলো করতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন, এই জন্য আমি আপনাদের সরাসরি দেখাইতে পারলাম না। আমি কিন্তু আগে থেকে এভাবে কিন্তু ছবিটা তুলে রেখেছি, আপনারা এইভাবে ফটোগ্রাফিগুলো করতে পারবেন। এখানে 30টা এক্সএমএল ফাইল আছে। আমি যদি 30টা ফাইল আপনাদের দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনাদের আমি 2টি ফাইল দিয়ে আপনাদের ক্যামেরা টেস্ট করে দেখাইলাম। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এভাবে কিন্তু আপনারা ছবিগুলো ক্যামেরাতে তুলতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।